ব্যাগে আছে আমার ব্যাগ থেকে নাও। এই প্রথম একটা নতুন অভিজ্ঞতা সত্যি নতুন একটা অভিজ্ঞতা বন্ধুরা। বের হয়েছিলাম বাসায় একটা জায়গায় যাবার উদ্দেশ্যে, ওখানে গিয়ে নতুন একটা নিমন্ত্রণ পেয়ে গেলাম। তাই হঠাৎ আমরা এখান থেকে হঠাৎ আমাদের যাওয়ার রাস্তার ঘুরে গেল। যাওয়ার কথা ছিল কোথায়, চলে যাচ্ছি কোথায়। আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওখান থেকে, কিন্তু ওখানে না গিয়ে চলে যাচ্ছি ওখানে। কোথায় যাচ্ছি বন্ধুরা দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। শুরুতে আমরা কালুকালের ব্রিজটা পার করছি। যেহেতু এখন রাত, তাই ভালোভাবে সব কিছু দেখানো যাচ্ছে না, না হলে খুব সুন্দর এই নদীটা। অন্ধকারে তো আর নদীর পানি দেখানো যাচ্ছে না, তাই না বন্ধুরা? বেশি দূরে না, এই যে কালুঘাটের ব্রিজের ওপারে নামলে হয়ে যাবে। আমি ইয়া দেব না তো, এটা দেব না তো।
সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছিল খাবার দাবার। আমরা তো সকালবেলায় গিয়েছিলাম বৌদ্ধবিহারে, রাঙ্গুনিয়া দাতু চৈত্য আছে সেখানে। তো আপনারা তো যারা আমার সঙ্গে ছিলেন নিশ্চয়ই দেখেছেন। ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা কাপ্তাইয়ে। ওখানে একটা আমাদের শাশুড়ি মা আছেন, ওনার ছেলের সাথে দেখা করব বলে, অর্থাৎ আমার একটা দেবর। ওনার ওখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি, বাজার সাজার সবগুলো সেরে চলে আসলাম এই বিয়েতে। আমার একটা বোনের মেয়ের আজকে বৌভাত অনুষ্ঠান। তো এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না। আজকে সকালবেলা আবার হঠাৎ করে আমার পিসি কল দেওয়াতে আমরা প্রস্তুতি ছাড়াই ওই দিক থেকে অর্থাৎ কাপ্তাই থেকে এখানে চলে আসলাম। বাচ্চারা খুব বিরক্ত করেছিল, বলে কি এইভাবে যাওয়া যায়? আমরা তো বিহারে যাওয়ার জন্য সাজুগুজু করেছি, কাপড় চোপড় পরেছি, এই কাপড় দিয়ে কি একটা বিবাহ অনুষ্ঠানে যাওয়া যায়? আমরা যাব না। তো কি আর করা, আসলে সামাজিকতা বললে তো একটা কথা আছে, তাই না বন্ধুরা? সেটা রক্ষা করার জন্যই এভাবে আমরা চলে আসলাম এরকম প্রস্তুতি নিয়ে। যাই হোক, ভীষণ ভালো লেগেছে এসে। তাড়াতাড়ি কিন্তু আমরা খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম, যেহেতু চলে যাব। আগামীকাল আমার মেয়ের টেস্ট পরীক্ষা আছে, তাই খাওয়া দাওয়া শেষ করে এখন বোনের বর, বোনের মেয়ে সবার সাথে সেলফি, ভিডিও অনেক কিছুই হলো। গল্প আড্ডা কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর চলে গেলাম বউয়ের সাথে ভিডিও করতে।